নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে আসানসোল উত্তরের কংগ্রেস প্রার্থী প্রচার করেছিলেন। তাদের স্ট্রিট কর্নার চলছিল 43 নম্বর ওয়ার্ড রাঙ্গানিয়াপাড়ায়। সেই সময় এক যুবক হঠাৎ অশ্রব্য ভাষায় গালাগালি করতে থাকেন এবং প্রার্থীকে গায়ে হাত দিতে আসেন বলে জানা যায়। কেন্দ্রীয় বাহিনী তৎক্ষণাৎ আটকে দেয়। মূলত এই বিষয়টিকে নিয়ে কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পৈতন্ডি আসানসোল সাউথ পিএসে একটি লিখিত অভিযোগ জমা দেন। কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পৈতন্ডি দাবি করেন, কোনো রাজনৈতিক দলের উস্কানিতেই ওই ব্যক্তি এই কাজ করেছে। সাংবাদিকদের কি বলেছেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পৈতন্ডি, শোনাবো। সাউথকে কমপ্লেন করে এসছি, আজকেই কমপ্লেন দিয়েছি সকালে, এবং ওনারা যাকে গ্রেপ্তার করেছিল তাকে এখন কোর্টে চালানো করা হয়েছে। আমরা ইলেকশন কমিশনের অনুমতি নিয়ে আসানসোল 43 নম্বর ওয়ার্ড রাঙ্গানিয়াপাড়ার মোড়ে প্রচার করছিলাম। স্ট্রিট কর্নার চলছিল। ঠিক 9:30 নাগাদ, 9:40 হবে, আমরা আমাদের পূর্ববর্তী বক্তারা বক্তব্য রাখার পরে আমি 7-8 মিনিট বলেছি। ঠিক সেই সময় ইলেকশন কমিশনের লোক উপস্থিত ছিল, পিছনে সেন্ট্রাল ফোর্স কিছু উপস্থিত ছিল। হঠাৎ করে ঠিক উল্টো দিকে নয় বলবো না, একটু পাশের থেকে অন্ধকার থেকে 2-3 জন মিলে একজনকে পাঠালো। সে প্রথমে তারা একবার গালি দিয়ে গেল, দ্বিতীয়বারে কোনো একটি ছেলেকে ডাইরেক্ট আমাকে হিট করার জন্য গালি দিতে দিতে এলো এবং আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে করতে এলো। এসে আমাকে ঠিক এইভাবে ধরতে গেল। ঠিক সেই সময় পুলিশ, সেন্ট্রাল ফোর্সের যারা বাহিনী ছিলেন তারা ওরা দেখলাম হরিয়ানা পুলিশ ছিল, সক্রিয়তার সাথে এসে তাকে জাপটে ধরে সাইড করে নিয়ে গিয়ে পুলিশ গাড়িতে তুল। এটা আসলে যা পরিস্থিতি বুঝলাম যে একদিকে চোরের দল আর একদিকে মার্ডারারদের দল, তাদের খুব পেটে ব্যথা হচ্ছে যে কংগ্রেস যেভাবে প্রচারে নেমেছে, মানুষ যেভাবে কংগ্রেসকে সমর্থন করছে, এবং 4 দিন ধরে স্ট্রিট কর্নারগুলো চলার পরে এলাকায় মানুষের সমর্থন বাড়তে শুরু করেছে। কারণ আমরা যা বলছি, আমরা তো সত্যর পূজারি। আমাদের নেতা রাহুল গান্ধীজির আদর্শে, গান্ধীজির দেখানো পথে আমরা সত্যি বলি। আমাদের না আছে কোনো চুরি দুর্নীতি, না আছে মার্ডার করার ইতিহাস, না আছে কারোর বাড়ি দখল করার সিন্ডিকেট চালানোর ইতিহাস। আমরা মানুষের কাছে সত্যি কথাগুলো তুলে ধরছি। আসানসোলকে কিভাবে এরা পিছিয়ে নিয়ে গেছে, একটা কেন্দ্রের 12 বছরের সরকার, রাজ্যের 15 বছরের সরকার। মানুষ সেগুলো অ্যাকসেপ্ট করছে, মানুষ নিজের বাস্তব জীবনে বুঝতে পারছে কী পরিস্থিতি। এগুলো ওদের সহ্য হচ্ছে না, তাই এখন দিদির রাজ্যে 5 টাকার পাউচ পাওয়া যায়, সব পাউচ খেকোদেরকে মাতাচ্ছে আমাদের বিরুদ্ধে। যে আমি ভয় পেয়ে যাব। আমরা বুক চিতিয়ে সারা বছর মানুষের জন্য লড়াই আন্দোলন করে কংগ্রেসটা করি, মানুষের দাবি নিয়ে করি, মানুষের সমস্যা নিয়ে করি। আমাদেরকে সামান্য জিনিসে ভয় পাওয়াতে পারবে না। ওরা মূর্খের স্বর্গে বাস করছে, কারণ আমরা বুকে গুলি খেতে জানি, পিঠে গুলি খেতে জানি। আমাদের Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK আধুনিক রুচিসম্মত মনের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24x7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ, শিমুলতলা, বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 9735120 312.